অসম তথা উত্তর পূর্বের রাজ্যগুলিতে স্বাধীনতার আগে ও পরে তৎকালীন পূর্ব পাকিস্তান ও পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে বহু সংখ্যালঘু মানুষ প্রবেশ করেছেন। তাদেরকে অসমে স্থায়ী বাসিন্দা হওয়ার শর্তের জন্য বেঁধে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন, তারা আদিবাসী কিনা তারা ভিন্ন বিষয়, তবে তারা যদি আদিবাসী অর্থাৎ স্থানীয় হিসেবে বিবেচিত হতে চান তাহলে তাদেরকে অসমিয়া সমাজের কিছু সংস্কৃতি মেনে নিতে হবে বা অনুসরণ করতে হবে। মুখ্যমন্ত্রী দেওয়া শর্তগুলির মধ্যে রয়েছে পরিবারে 2টি সন্তান থাকতে হবে, বহু বিবাহ এড়াতে হবে, নাবালিকা কন্যাদের বিয়ে বন্ধ করতে হবে। অসমে বৈষ্ণব মঠের জমি দখলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী অসমিয়ার সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান করার গুরুত্বের ওপরে জোর দিয়েছেন। শিক্ষার প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, মুসলিম সম্প্রদায়কে মাদ্রাসার পরিবর্তে চিকিৎসা বিজ্ঞান কিংবা ইঞ্জিনিয়ারিং এর মতো বিষয়ে নজর দিতে হবে। কন্যাদের শিক্ষিত করার এবং পৈতৃক সম্পত্তির অধিকার দিতে হবে। বাংলাভাষী মুসলিমদের বাল্যবিবাহ এবং বহুবিবাহ প্রথাকে বন্ধ করতে হবে। আর এই নিয়েই হুঙ্কার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। নচেত বাংলাভাষী মুসলিমদের অসমের মূল ভূখণ্ডের বাসিন্দা হিসেবে মেনে নেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন তিনি। এদিন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, অসমিয়া আসলে কি? তিনি বলেন, ভাষাটা জানা দরকার যদি আপনি অসমিয়া হতে চান। অসমিয়া মানে কামাখ্যায় পুজো করা একজন মানুষ। অসমিয়া মানে অসমিয়া সম্পর্কে জানবে। অসমিয়া হতে গেলে হেমন্ত বিশ্ব শর্মার অনুমতির দরকার নেই। এটা রাজনীতি নয়, নাগরিকত্ব সেটা একটা আলাদা বিষয়। কি বলেছেন তিনি, শুনবো। খিলঞ্জীয়া মানে অসমৰ তত্ত্ব, অসমৰ আত্মা। এতিয়া অসমৰ কোনোবাই যদি কয় মই অসমীয়া হ'ম, আমিতো বেয়া নাপাওঁ, কিন্তু অসমীয়া ভাষাটোতো জানিব লাগিব। কোনোবাই যদি কয় মই অসমীয়া হ'ম, আমিতো বেয়া নাপাম, বিহুটো জানিব লাগিব। কোনোবাই যদি কয় মই অসমীয়া হ'ম, ঘৰত ঢেঁকী খালটোৰ বিষয়ে জানিব লাগিব। কোনোবাই যদি কয় মই অসমীয়া হ'ম, অসমীয়া মানুহেতো 2-3টা বিয়া নকৰে। কোনোবাই যদি মই অসমীয়া হ'ম, তেতিয়াহ'লে অসমীয়া মানুহেতো কামাখ্যাক পূজা কৰে, শংকৰদেৱক সন্মান কৰে। আমিতো সৰু বাচ্চা ছোৱালীক বিয়া নিদিওঁ। গতিকে যোনে অসমীয়া তত্ত্বটোক বুজি পায় তেওঁ খিলঞ্জীয়া হ'ব পাৰে, ৰাস্তাটো খোলা আছে। কিন্তু এইটোতো জবৰদস্তি কোৱা বস্তু নহয় যে মই অসমীয়া হ'ম। খিলঞ্জীয়া মানে কি? অসমীয়া হ'ব খুজিছেতো। গতিকে অসমীয়া হ'লে আমি কিয় বেয়া পাম? কিন্তু অসমীয়া হোৱাৰ আগতে আমিতো চেঞ্চাছত মোৰ ভাষাটো অসমীয়া বুলি লিখিব লাগিব। গতিকে অসমীয়া হোৱাটো মোক সুধি কোনো অসমীয়া হ'ব নালাগে। অসমীয়াৰ গুণ জ্ঞান গৰিমাৰ অধিকাৰী হ'লে তেওঁ অসমীয়া। নাগৰিক হয় নে নহয় এইটো আইনক সুধিব লাগিব। কিন্তু অসমীয়া হ'বৰ কাৰণে কাকো সুধিব নালাগে। জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা যেতিয়া নিজক অসমীয়া সত্তাৰ লগত বিলীন কৰি দিছিল, তেওঁ কোনোবা অসমীয়াৰ অনুমতি লৈ অসমীয়া হৈছিল? তেওঁতো কাৰো অনুমতি লৈ অসমীয়া হোৱা নাছিল। গতিকে অসমীয়া হ'বৰ কাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ অনুমতি নালাগে। অসমৰ তত্ত্বটোক নিজৰ গাত সমাহিত কৰিলে তেওঁ অসমীয়া। গতিকে ইয়াত আৰু মেডিয়াক লৈ বিতৰ্ক বাইক দিয়াৰ কি প্ৰয়োজন আছে? জ্যোতি সংগীত ঘৰত গাওক, বিষ্ণু সংগীত ঘৰত গাওক, তেওঁ অসমীয়া। সেইটো আৰু ইয়াত মই বাইক দি কৰিমুদ্দিনে কি কৈছে, মঈনুদ্দিনে কি কৈছে, হিমন্তই কি কৈছে, অতুল বৰাই কি কৈছে, এইটো কোনো বাইটৰ প্ৰতিযোগিতা নহয় আৰু এইটো পলিটিক্সো নহয়। এইটো এটা সাংস্কৃতিক সংজ্ঞা। নাগৰিকত্ব হ'বৰ কাৰণে 71 চন লাগিব, ডেট ইজ এ ডিফাৰেণ্ট ইছ্যু। অসম তথা উত্তর পূর্বের রাজ্যগুলিতে স্বাধীনতার আগে এবং পরে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পরবর্তী সময় বাংলাদেশ থেকে বহু সংখ্যালঘু মানুষ প্রবেশ করেছেন। তাদেরকে অসমের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য এবারে শর্ত বেঁধে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন, তারা আদিবাসী কিনা তা ভিন্ন বিষয়, তবে তারা যদি আদিবাসী অর্থাৎ স্থানীয় হিসেবে বিবেচিত হতে চান তাহলে তাদেরকে অসমিয়া সমাজের কিছু সংস্কৃতি এবং নিয়মকে অনুসরণ করতে হবে। মুখ্যমন্ত্রী দেওয়া শর্তগুলির মধ্যে রয়েছে পরিবারে 2টি সন্তান থাকতে হবে, বহু বিবাহ এড়াতে হবে, নাবালিকা কন্যাদের বিয়ে বন্ধ করতে হবে। অসমে বৈষ্ণব মঠের জমি দখলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী অসমিয়া সাংস্কৃতিক মূল্যবোধকে রক্ষা করার গুরুত্বের উপরে জোর দিয়েছেন। সঙ্গে রাখুন
আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।